আসসালামু আলাইকুম। আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের খুবই গুরুত্বপূর্ণ থিওরেম এরেনফেস থিওরেম নিয়ে আলোচনা করব। এরেনফেস থিওরেমটা হচ্ছে কোনো অপারেটর এ এর এক্সপেকটেশন ভ্যালু বা প্রত্যাশিত মান নির্ণয় করার জন্য থিওরেম। এবং এরেনফেস থিওরেম বলে যে কোয়ান্টাম মেকানিক্স আসলে তখনই ক্লাসিক্যাল মেকানিক্সের ইকুয়াল হবে যখন সে কিছু নির্দিষ্ট কন্ডিশন মেনে চলবে। সো আসলে কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সেরই জেনারেলাইজড ফর্ম। এটাই হচ্ছে এরেনফেস থিওরেমের মেইন কথা। সো প্রথমে যেকোনো একটা অপারেটর আমরা এ নিয়ে নিই এবং আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্সে আমরা যখন কোনো একটা অপারেটরের দ্বারা তার করসপন্ডিং কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু নির্ধারণ করি, তখন সেখানে আমরা এক্সাক্টলি ভ্যালুটা পাই না। আমরা পাই একটা গড় মান বা প্রত্যাশিত মান, বা যেটাকে আমরা বলি এক্সপেকটেশন ভ্যালু। এক্সপেকটেশন ভ্যালুকে এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়। আমরা এ অপারেটর, এ নামক একটা অপারেটর ধরে নিছি এবং এই অপারেটরটা মোমেন্টাম অপারেটর হতে পারে, পজিশন অপারেটর হতে পারে, ভরবেগ হতে পারে, এটা এটা হচ্ছে কৌণিক ভরবেগ হতে পারে, এটা বল হতে পারে। সো এটা শক্তি হতে পারে, এটা বিভিন্ন ধরনের অপারেটরই হতে পারে। সো এ অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু বের করতে যদি আমি চাই, সেটা বের করার জন্য আমরা ডিরাক নোটেশনে এভাবে বের করি। সেটা হচ্ছে আমরা একটা ভেক্টর, একটা ব্রা ভেক্টর আর একটা হচ্ছে কেট, এই ২ টা হচ্ছে নিয়ে আমরা হচ্ছে মাঝখানে অপারেটরটাকে রাখবো। মাঝখানে রাখবো। সো এটা হচ্ছে একটা হচ্ছে ব্রা আর এই পাশেরটাকে বলে কেট। এই ২ টাকে একসাথে নিবো এবং আমি সাই, ২ পাশেই সাই নিছি। আর যদি ইন্টিগ্রেশন ফর্মে নিতাম তাহলে এটা হয়তো সাই স্টার আর এটা হয়তো শুধু সাই। ওকে? সো আমরা হয়তো অন্য কোনো দিন আমরা ইন্টিগ্রেশন মেথডেও করব। আজকে আমরা ডিরাক নোটেশন দিয়ে করব। তো এবার হচ্ছে আমরা আসলে জানতে চাই যে অপারেটরটা টাইমের সাথে কিভাবে সে পরিবর্তিত হচ্ছে। সো আমরা আসলে টাইম ইভোলিউশন জানতে চাই। অপারেটরটা এই যে প্রত্যাশিত মানটা, এটা টাইমের সাথে তার চেঞ্জটা কেমন হচ্ছে? এটাই হচ্ছে এরেনফেস থিওরেমের মেইন ব্যাপার আরকি। সো আমরা এখানে আমি একটু নোটে লিখে রাখছি, তোমরা পড়ে নিতে পারো। ১ নং সমীকরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এই সমীকরণটাকে আমি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। যেহেতু আমরা জানতে চাই আসলে অপারেটরটা টাইমের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এটা ৩ টা পার্ট। একটা হচ্ছে এই পার্ট, এই পার্ট, এই পার্ট। তাই ৩ টা পার্টকে আমরা অন্তরীকরণ করার জন্য ১ম এ আমরা এই সময়ের সাপেক্ষে এই যে ব্রা ভেক্টর সেটাকে হচ্ছে অন্তরীকরণ করব। যেহেতু এই সময়ের সাপেক্ষে এটা ৩ টাই পরিবর্তিত হতে পারে, সেজন্য আমরা এখানে পার্শিয়াল অপারেটর নিছি আমরা। দেখো, আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি সাইকে, আর বাকি ২ টা চেঞ্জ করি নাই। আবার পরে হচ্ছে এই অপারেটরকে করে বাকি ২ টা চেঞ্জ করি নাই। এরপরে হচ্ছে আবার এই যে সাই কেট ভেক্টরটা সেটাকে করছি, কিন্তু বাকি ২ টার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। সো এটা হচ্ছে গুণের সূত্র। ঠিক আছে? যে এটা একবার, দেন হচ্ছে এটা, দেন হচ্ছে শুধুমাত্র এটাকে চেঞ্জ করতে হবে। আর মাঝখানে এভাবে দাগ দেওয়া, এইগুলা তো ডিরাক নোটেশন তোমার জানারই কথা। ঠিক আছে? ডিরাক নোটেশন নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেগুলা দেখে নিতে পারো। এখন দেখো, এখানে আমরা একটা সিম্পলিফাই করতে পারি। আমরা চাইলে এই জিনিসটাকে 0 ধরতে পারি। কখন ধরতে পারি? একটা কন্ডিশনই, যখন এ যে অপারেটরটা আছে, এই অপারেটরটা আমাদের এক্সপ্লিসিটলি টাইমের উপর ডিপেন্ডেন্ট না হয়। মানে এটা যদি এক্সপ্লিসিটলি টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট হয়। ধরো আমাদের যে অপারেটরটা আছে, ধরো মোমেন্টাম অপারেটর, বা লেটস সে ধরো যে আমাদের পজিশন অপারেটর, এটা টাইমের সাথে হচ্ছে এভাবে চেঞ্জ হচ্ছে না ওইভাবে। তাহলে আমরা কিন্তু ধরতে পারি যে এই পার্টটা হচ্ছে 0। ঠিক আছে? আমরা একটু আরকি স্পেশালাইজড ওয়েতে নিয়ে যাচ্ছি। তাহলে এই পার্টটা আমাদের 0, এই পার্টটা বাদ। আমাদের থাকে শুধু এটা আর এটা। তাহলে দেখো, আমাদের বাম পাশে আছে এটা আর ডান পাশে হচ্ছে শুধু এইটা আর এটা থাকে। অনলি কন্ডিশনটা কি? যখন টাইম ডিপেন্ডেন্ট না হয় তখন। ঠিক আছে? এখন আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশনে চলে যাব। আমরা জানি যে সময় নির্ভর শ্রোডিঙ্গার ইকুয়েশন বা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন হচ্ছে এটা। যেখানে এপাশে হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর আছে আর এদিকে এই যে ভেক্টরটা, এটাকে আমরা কেট ভেক্টর বলি। তাই না? এটা একটা কেট ভেক্টর এবং এটা আসলে এখানে ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করে বা তরঙ্গ অপেক্ষক। তাহলে আয়োটা এইচ কার্ড ডেল টি অফ এই যে এটার উপর হচ্ছে সময়ের সাপেক্ষে চেঞ্জটা দেখব আমরা। তো আমরা এখানে আয়োটা এইচ কার্ডকে নিচে নিয়ে গেছি। নিচে নিয়ে যাইয়া আমরা এটাকে শুধুমাত্র এপাশে এইটুকু আছে, রয়ে গেছে। আর এটা তো এদিকে চলেই গেছে। তো এটা কোনো চেঞ্জ করি নাই। কিন্তু ডান পাশে কি করছি? এদিকে হচ্ছে আমরা এইচ ক্যাপ আর এই যে সাই ভেক্টরটা এভাবেই রাখছি। কিন্তু এটাকে আমি একটু চেঞ্জ করছি। কেমনে চেঞ্জ করা যায় এটাকে দেখো। তো এই জায়গায় আছে হচ্ছে এই জিনিসটা কিভাবে এটা হইলো সেটা একটু ব্যাখ্যা করি আমি। দেখো, আমরা যদি এখানে একটা উপরে একটা i দিয়ে গুণ করি আর নিচেও একটা i দিয়ে গুণ করি, তাহলে নিচে হয়ে যাবে i স্কয়ার। এখন আমরা এখানে জানি যে এই যে i স্কয়ার মানে -1, তাহলে একটা -1 দাও। উপরের i ও রয়ে যাবে, h কাটও রয়ে যাবে। তো এইজন্যই আরকি এই জিনিসটাকে আমরা এই জিনিসটা লিখতে পারি। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো কেমনে হইছে। এ পর্যায়ে দেখো, আমরা এই যে ৪ নাম্বার ইকুয়েশন দিছি, এই ৪ নাম্বার ইকুয়েশনটাকে আমরা একটু আ এটার কমপ্লেক্স কনজুগেট নিব। দেখো, এটা হচ্ছে একটা কেট ভেক্টর। এভাবে লিখলে কেট ভেক্টর হয়। আর যদি উল্টাভাবে লিখি, মানি
এই জিনিসটাকে যদি এমনি লিখতাম তাহলে এটা হইতো একটা ব্রা ভেক্টর। আর এভাবে লিখলে এটা হচ্ছে কেট ভেক্টর। ঠিক আছে? সো এই যে কেট ভেক্টরটা এটাকে যদি আমরা তোমার কমপ্লেক্স কনজুগেট করি সেটা একটা ব্রা ভেক্টর হয়ে যাবে। দেখছো? কেট ভেক্টরটাকে কমপ্লেক্স কনজুগেট করলে এই চিহ্নটা উল্টা দিকে চলে যায়। এটা একটা ব্রা ভেক্টর হয়ে যায়। তাহলে কারণ কেট ভেক্টর আর ব্রা ভেক্টর একটা একটার কমপ্লেক্স কনজুগেট আরকি। ঠিক আছে? তারপর দেখো এখানে কমপ্লেক্স কনজুগেট নিলে আয়োটা যুক্ত যেই টার্মগুলা থাকে সেগুলার মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তো এখানে মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। আবার এটা একটা কি ভেক্টর? এটা একটা আ কেট ভেক্টর, তাই এটা ব্রা ভেক্টর হয়ে গেছে। সাই কিন্তু এইদিকে এমনে না থেকে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা উল্টা দিকে হয়ে গেছে। আর আমাদের এইচ হ্যাট যেটা হ্যামিল্টনিয়ান অপারেটর সেটা কিন্তু পরে চলে গেছে। হ্যামিল্টনিয়ান অপারেটরটা পরে চলে যাবে। তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাআল্লাহ পারবা। এরেনফেস্ট সমীকরণ প্র্যাকটিস করবা না তাহলে পরীক্ষায় যা লিখবে এটা তো হতেই পারে না, সম্ভবই না। তো এখন আমি হচ্ছে আমার ৩ টা ইকুয়েশন, একটা হচ্ছে ৪, ৩, ৪, ৫ এই ৩ টা ইকুয়েশন আমি এই ২ নাম্বার ইকুয়েশনে বসাবো। তো দেখো আমাদের এই জিনিসটা আর এটা একই জিনিস। দেখো ডেল সাই ডেল টি আর এখানে হচ্ছে সাই, এটা হচ্ছে ব্রা ভেক্টর, এই যে এটাও কিন্তু একটা ব্রা ভেক্টর। বামেরটা হচ্ছে ব্রা ভেক্টর আর এটা হচ্ছে কেট ভেক্টর। তাহলে এই জিনিসটা মানে কি? আয়োটা বাই এইচ কাট আ সাই, এই যে আয়োটা বাই এইচ কাট, এই যে সাই, এই যে হ্যামিল্টনিয়ান অপারেটর। ঠিক আছে? তাহলে আমি এই জায়গাটায় এই জিনিসটা লিখছি। এই জিনিসটা আর এ হ্যাট রয়ে গেছে আর সাই এর সাই রয়ে গেছে। তাহলে আবারও বলি, এই জিনিসটা আমরা ৫ নাম্বার ইকুয়েশন থেকে এই যে তুলে এখানে বসাইছি। আচ্ছা, সিমিলারলি এখন এই জিনিসটা কি হবে? এটা তো 0 হয়ে যাবে। কারণ আমি তো ১ম এই ধরে নিছি যে এটা টাইম এক্সপ্লিসিটলি টাইম ডিপেন্ডেন্ট না। তাহলে এই পার্টটা কিন্তু বাদ। এই পার্টটা বাদ হয়ে গেছে। আচ্ছা, এবার এটা রইছে। এখানে এই যে সাই এর সাই লিখছি, দেখো সাই এর সাই, ব্রা ভেক্টরটা লিখছি। এ হ্যাটের এ হ্যাটলেও লিখছি। এই যে জিনিসটা, এই জিনিসটা কি? এই জিনিসটা একটা কেট ভেক্টর। এই যে দেখো এটা সিমিলার, দেখো ডেল টি, এই যে কেট ভেক্টর। এটাও দেখো তো একটা কেট ভেক্টর না? তাহলে আমি এই জিনিসটার জায়গায়, এইটুকুর জায়গায় আমি কিন্তু ৪ নাম্বার ইকুয়েশনটা বসাই দিব। সেটা হচ্ছে -i h কাট, এই যে -i h কাট, হ্যামিল্টনিয়ান অপারেটর আর সাই। তাহলে আবারও বলি, ডেল সাই বাই ডেল টি এর জায়গায় হচ্ছে আমরা এটা বসায় দিব। আচ্ছা, এবার আমরা এখান থেকে কমন নিতে পারি। আমরা হচ্ছে আয়োটা বাই এইচ কাট কমন নিলে আমাদের এই জিনিসটা আর এই জিনিসটা, এই ২ টা হচ্ছে কমন যাবে। ঠিক আছে? মানে এই জিনিসটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা থেকে এটা বাদ দিব আরকি আমরা। তো সেটা পরবর্তী পেজে চলে গেছি আমরা। আয়োটা বাই এইচ কাট কমন নিলে এখানে থাকে সাই, এখানেও থাকে সাই, এই ২ টা কমন গেছে। এখানে এটা হচ্ছে ব্রা ভেক্টর ২ টা এখানে লিখছি। কেট ভেক্টর ২ টা এখানে লিখছি। আর এইচ হ্যাট এ হ্যাট মাইনাস এ হ্যাট এইচ হ্যাট এভাবে লিখছি। তার মানে হচ্ছে যেহেতু এখানেও সাই, এখানেও সাই, এই ২ টা সাই, এখানেও সাই, এখানেও সাই, এখানেও সাই, এখানেও সাই, ২ টা তো কমন, একই জিনিস। এইচ হ্যাট এ হ্যাট মাইনাস এ হ্যাট এইচ হ্যাট লিখছি। তো এই জিনিসটা দেখে তোমার চেনা লাগে কিনা? এটা কিন্তু কম্যুটেটর রিলেশনের মতো একটা। আমরা জানি যে এইচ হ্যাট আর এ হ্যাট এর কম্যুটেটর ব্র্যাকেট দিলে এটাকে এটা লেখা যায়। সো এই জিনিসটা যে কথা এটা একই কথা। আমি এই রিলেটেড বিভিন্ন ম্যাথ করছি, অনেকগুলা ম্যাথ করছি যে এই জিনিসটা যে কথা এটা একই কথা বা এটা যে কথা এটা একই কথা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে এভাবে যদি কোনো কিছু লেখা হয় যে এদিকে সাই আর এদিকে যদি ধরো এ লিখছি, হ্যাঁ? আর এখানে যদি আবারও সাই লিখি তাহলে এটা যে কথা এটার মানে আসলে এ এ যেই অপারেটরটা আছে এটার এক্সপেকটেশন ভ্যালু। সিমিলারলি এখানেও সাই, এখানেও সাই। এই জিনিসটার মানে হচ্ছে এইচ হ্যাট এ কমা এ হ্যাট এর আসলে এক্সপেকটেশন ভ্যালু। এটা আর এই জিনিসটা একই জিনিস। তারপর আবারও বলি, এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস। তার মানে এটা, এই সম্পর্কটার এক্সপেকটেশন ভ্যালুই হচ্ছে আসলে এটা। ঠিক আছে? তো এখন আমাদের যেটা কাজ, এটাই আমাদের এই ৬ নাম্বার ইকুয়েশনটা, এটাই আসলে এরেনফেস্ট যেই সমীকরণটা আছে বা থিওরেমটা আছে এটার মূল যেই আকার সেটা হচ্ছে এটা। ঠিক আছে? আমাদের কিন্তু বলতে পারো অর্ধেক প্রমাণ শেষ। এরেনফেস্ট সমীকরণের মূল আকারটাই এটা। এইটুকু লিখলে অন্তত পরীক্ষায় পার্শিয়ালি হাফ মার্ক পাওয়া উচিত তোমার। এখন তুমি এখানে এটাকে যে ক্লাসিক্যাল মেকানিক্স এর সাথে মিল আছে এটা প্রমাণ করার জন্য তুমি এখানে ২ টা অপারেটর ইউজ করবে। একটা হচ্ছে এক্স অপারেটর, আরেকটা হচ্ছে এই যে পি অপারেটর। তার মানে পজিশন এবং হচ্ছে মোমেন্টাম, এই ২ টা আমরা এখানে ইউজ করব এই ৬ নম্বর সমীকরণে। করে আমরা দেখাবো যে আমাদের নিউটনের যে সূত্রগুলো বা ক্লাসিক্যাল মেকানিক্স এর যে সূত্রগুলো সেই সূত্রগুলো আসলে কোয়ান্টাম মেকানিক্স থেকে আনা যায়। যেমন এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মানে ফর্মুলেশন, সেখান থেকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স মানে যেতে পারি চাইলে স্পেশাল কেসে আরকি। তো এখন আমরা ২ টা অপারেটর নিছি। একটা হচ্ছে পজিশন অপারেটর এক্স আর একটা হচ্ছে মোমেন্টাম অপারেটর পি। তো আমরা ৬ নাম্বার ইকুয়েশনে এখানে এক্স বসায় দিছি। তাহলে এর জায়গায় এক্স ও বসায় দিছি যেখানে। আবার এখানে ৭ নাম্বার এখানে এই সমীকরণে দেখো আমরা ৬ নাম্বার ইকুয়েশনে পি বসায় দিছি, এখানেও পি বসায় দিছি। তাহলে আমাকে যদি এই এক্স এর এক্সপেকটেশন ভ্যালুর
পজিশনের সাথে মানে সরি টাইমের সাথে কেমন চেঞ্জ হয় সেটা বের করতে হয়। আর পি এর যদি আমি টাইমের সাথে কিভাবে চেঞ্জ হয়, পি না পি এর এক্সপেকটেশন ভ্যালু টাইমের সাথে কিভাবে চেঞ্জ হয়, ২ টা যদি বের করতে হয়, আমাকে আসলে মূলত এই ২ টা জিনিস জানতে হবে। এই কম্যুটেটর রিলেশনশিপটা আমাকে জানতে হবে। তো কম্যুটেটর রিলেশনশিপটা আমরা কি করছি? আলাদা করে বের করছি। আমরা জানি যে হ্যামিল্টনিয়ান অপারেটরকে p² / 2m প্লাস ভি হ্যাট দিয়ে লেখা যায়। এখানে প্রত্যেকটা হ্যাট দিবা কারণ এগুলো সব অপারেটর। ঠিক আছে? সো এটা আমরা জানি এই হ্যামিল্টনিয়ান অপারেটর এগুলো আমরা বেসিক ক্লাসগুলোতে শিখছি। এখন দেখো আমরা এখানে এই জিনিসটা আলাদা করে বের করব ১ম এ, তারপরে আমরা এই জিনিসটাও আলাদা করে ৭ নম্বর ইকুয়েশনে এটাও বের করব, ৮ নম্বর ইকুয়েশনে এটাও আলাদা করে বের করব। আগে বের করি, করে এখানে বসাবো। ঠিক আছে? তাহলে দেখো h hat x hat এই জিনিসটা কি? h hat মানে হচ্ছে এই যে এখানে ২ টা পার্ট, একটা পার্ট হচ্ছে p²/2m, তার সাথে একবার x hat এর নিবা। আরেকটা পার্ট হচ্ছে v, এই v এর সাথে v হচ্ছে এখানে পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ? বিভব শক্তি, এটার সাথে এবার x কে নিবা। তাহলে যেহেতু h hat এর ২ টা পার্ট, একটা পার্ট হচ্ছে এটা, একটা পার্ট এটা। তাই একটা পার্ট আমি x hat এর সাথে আবার নিছি, আরেকটা পার্টের সাথে আমি x hat আবার নিছি, ২ বার আরকি। তো এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে 0, এই সম্পর্কটা 0 এখানে লিখে দিবা যে এটা হচ্ছে 0 কারণ x আর vx এটা হচ্ছে কম্যুটেট করে। এই সম্পর্কটা আমরা কিন্তু জানি। এগুলার প্রমাণ আমরা আলাদা করে শিখছিলাম যে এটা দেখানো লাগবে না, নাহলে তো এই প্রমাণটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 0, এই পার্টটা তোমার ১ম এই হচ্ছে এভাবে বাদ। ঠিক আছে? এবার দেখো এইটা আমরা আলাদা করে বের করব। তাইলে এই 2m টাকে পরে আমরা ভাগ করি। আগে আমরা p² hat আর x hat টা বের করে নিই। তো এখানে আমি এখানে একটা সম্পর্ক ইউজ করি। দেখো a b, c, এটার ফর্মুলা হচ্ছে a ব্র্যাকেটের ভিতরে b, c এর হচ্ছে কম্যুটেটর ব্র্যাকেট, দেন a আর c এর কম্যুটেটর ব্র্যাকেট, দেন হচ্ছে b। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা আরকি। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। তাহলে এখানে p² মানে কি? p² মানে আসলে হচ্ছে p hat p hat। তাহলে এটাকে a এটাকে b ধরো, কমা x hat। এটা a এটা b আর এটা হচ্ছে c। বুঝতে পারছো? তাহলে দেখো a মানে p hat, b মানে p hat, c মানে কিন্তু x hat, আবার a মানে হচ্ছে p hat, b c মানে কি? c মানে হচ্ছে এই যে x hat আর b মানে হচ্ছে p hat। তো এইসব আসলে বোঝার কথা, এগুলো তোমার। তো এখন আমরা যেটা করব, এটা আমি মুছে দিয়ে তোমার বোঝানোর জন্য লিখছি। তো এখন আমরা এটা সম্পর্ক ইউজ করে ফেলছি। দেখো এই সম্পর্কটা আমরা প্রমাণ করছি না, এটা খুব বিখ্যাত সম্পর্ক না? এটা আমরা জানি মাইনাস আয়োটা এইচ কাট বা এক্স হ্যাট যদি আগে থাকতো তাহলে হয়তো প্লাস আয়োটা এইচ কাট। তাহলে এটা তুমি এখন বসায় দাও, এখানে বসায় দাও। এই জিনিসটা মাইনাস আয়োটা এইচ কাট বসায় দিলে এটা পাবা। আবার এই জিনিসটা এখানে বসায় দাও, তাহলে এটা পাবা। তাহলে এটা ২ বার আছে মাইনাস আয়োটা এইচ কাট পি ক্যাপ, এটা কয়বার আছে? ২ বার। তাই -2 আয়োটা এইচ কাট পি ক্যাপ আমি লিখছি। ওকে। তো এ একটা পাওয়া গেল আমাদের, ভালো কথা। তাহলে এটা হচ্ছে কি p² আর x এর, এই যে p² আর x এর এটা তো ডিভাইডেড বাই 2m করি নাই, করছি? তাহলে আমি এখানে 2m দিয়ে ডিভাইড করে দিই এটাকে। এই যে আমি দেখো এটা যেটা সম্পর্কটা পাইছি, এটাকে আমি 2m দিয়ে ডিভাইড করে দিছি। তাহলে এই 2 আর 2 কাটা, আমার এখানে থাকে মাইনাস আয়োটা h কাট, নিচে m p hat। এটাই হচ্ছে আমার হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে x অপারেটরের কি সম্পর্ক, যেটাকে আমরা এখান থেকে নিয়ে আমরা এই ৭ নম্বর সমীকরণে বসাইতে পারি। তাহলে কিন্তু আমার একটা হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা এই হ্যামিল্টনের সাথে এবার p hat এর টাও বের করব সিমিলার প্রসেসে। তো সেটা এখানে দেখতে পাচ্ছ হ্যামিল্টনিয়ান সাথে পি ক্যাটের, সরি পি ক্যাট বলতেছি, পি ক্যাপের, সরি। সো এখানে আমরা হ্যামিল্টনিয়ান মানে কি জানি? হ্যামিল্টনিয়ান মানে জানি যে p²/2m আরেকটা হচ্ছে প্লাস v অফ x থাকে। এই যে হ্যামিল্টনিয়ান মানে p²/2m প্লাস v ক্যাপ থাকে। তো সেটাই আমরা করছি। একটা p এর সাথে একবার এটা এখানে নিছি, আবার vx এর সাথে আবার p রে নিছি। ওই যে ওটার মতো আরকি। আগে যেমন আমরা একবার p²/2m রে x এর সাথে নিছি আর v অফ x এর সাথে x এর সাথে নিছি। ২ বার আলাদা, আলাদা করে কেন করছি? আলাদা করে করার কারণ একটাই, যাতে হচ্ছে আমাদের ক্যালকুলেশন সোজা হয়। এখন দেখো এখানে আমাদের p² এর সাথে p এটা কিন্তু কমিউটেট করে। মানে এটা সম্পর্কটা শূন্য হয়। এটার প্রমাণও আমরা পড়ছি আলাদা করে। p² কমিউটেট উইথ p hat। তাহলে কি দাঁড়াইলো? যে আমাদের এই পার্টটা কিন্তু 0, কারণ p² এর সাথে p যদি কমিউটেট করে তাহলে p²/2m এর সাথেও p কমিউটেট করবে। ঠিক আছে? তাহলে এই পার্টটা 0, which is great, কারণ আমাদের কষ্ট কমে গেছে। এবার আমার সাথে শুধু থাকবে এটা। তো তুমি এটা সরাসরি সূত্র লিখতে পারো। এই v আর p এর সরাসরি সূত্র হচ্ছে তোমার v আর p এর এই যে এটা মুখস্থ করে সরাসরি সূত্র লিখে দিতে পারো। এটা তোমার চয়েস আছে। ঠিক আছে? যদি করো সেটা, এটা আমার মনে হয় এটাই ভালো হয়। তো সূত্রটা লিখে দিলে তাহলে তুমি পাইয়া গেলা কি? তুমি এই যে h hat p hat এটা ইকুয়াল টু পাইয়া গেলা তুমি এই যে আয়োটা h কাট ডেল v বাই ডেল x, এটা পেয়ে গেলা, তাই না? তাহলে
এটা যদি পেয়ে যাও তাহলে কেউ যদি চাও এটা প্রমাণ আলাদা করে লিখে নিতে, এই যে এই প্রমাণটা দেখাইতে আলাদা করে সেটা দেখানোর জন্য আমি এখানে লিখে নিছি। আসলে মুখস্থ এটা করে ফেলবা, এটাই বেটার। কারণ এত বড় প্রমাণ তুমি সবকিছু যদি দেখাইতে যাও তাহলে তোমার তো অনেক টাইম লাগবে। এবার দেখো তুমি ২ টা ইকুয়েশন, একটা হচ্ছে তোমার ৭ নাম্বার ইকুয়েশন, একটা ৮ নাম্বার ইকুয়েশন। এই ২ টা ইকুয়েশনে এবার বসাও। তাহলে ৭ নাম্বার ইকুয়েশনে তুমি এই যে এটা বসায় দাও। h hat x hat এই যে ইকুয়াল টু এটা বসায় দাও। এখানে বসায় দাও। তো বসাইলে আমরা এখানে দেখতে পাচ্ছ যে ৭ নাম্বার ইকুয়েশনে ২ টা পার্ট। একটাতে এই যে ৭ নম্বরে আমি আয়োটা h কাট, এই যে আয়োটা h কাট, দেন h ক্যাপ x ক্যাপের কমিউটেটর ব্র্যাকেট, সেটা ইকুয়াল টু আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম এই যে এটা পাইছিলাম, এটা এখানে বসায় দিছি। এটা কিন্তু এক্সপেকটেশন ভ্যালু হবে, কারণ কি এখানে এক্সপেকটেশন ভ্যালু চিহ্ন আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখা গেল h হ্যাট আর h হ্যাট কাটা, মানে h হ্যাট বলতে h ক্যাট, মাথা টাথা পুরো ঘোলায় গেছে ক্যাট হ্যাট বলতে বলতে। h কাট আর h কাট কেটে দিবা, শুধু আয়োটা আর আয়োটা মিলে হবে আয়োটা স্কোয়ার। আয়োটা স্কোয়ার মানে -1, -1 আর মাইনাসে প্লাস। সো শুধুমাত্র পি ক্যাপ থাকে আর এখানে থাকে এম। তাহলে পি ক্যাপের এক্সপেকটেশন ভ্যালু বাই এম, এটা তো ক্লাসিক্যাল থিওরির মতো না। দেখো তো আমরা ছোটবেলায় পড়ছি dx বাই dt ইকুয়াল টু পি বাই এম, মানে বেগ, এখানে হচ্ছে বেগ হচ্ছে মোমেন্টামকে এম দিয়ে ভাগ করলে পাওয়া যায়। তাহলে এখানে আবার দেখো, এখানে আমাদের এই জিনিসটা আসছে ৮ নাম্বার ইকুয়েশন থেকে, এই যেটা থেকে আয়োটা এইচ কাট, এই যে আয়োটা এইচ কাট, এখানে আছে হ্যামিল্টনিয়ানের সাথে পি এর কমিউটেটর। হ্যামিল্টনিয়ানের সাথে পি এর কমিউটেটরের সম্পর্ক কি বের করছি আমরা? এই যে হ্যামিল্টনিয়ানের সাথে পি এর কমিউটেটর বের করছি আমরা আয়োটা এইচ কাট ডেল ভি বাই ডেল এক্স। এই যে আয়োটা এইচ কাট ডেল ভি বাই ডেল এক্স বসাই দিছি। আয়োটা আর আয়োটা মিলে আয়োটা স্কোয়ার, আয়োটা স্কোয়ার মানে -1, -1কে ব্র্যাকেটের বাইরে রাখছি। তাহলে এটা কি দাঁড়াইলো? এটা হচ্ছে মোমেন্টামের চেঞ্জ। আমরা একটু লিখি, এটা হচ্ছে ডিপি বাই ডিটি মাইনাস এটা হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স। তোমাদের মনে আছে না, তোমরা পড়ছো যে ডিভি বাই ডিএক্স, এটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে পড়ছি যে পোটেনশিয়াল এনার্জিকে সময়ের সাথে 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 যদি আমরা কি করি, সময়ের রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে তার নেগেটিভ কোয়ান্টিটি নেই, সেটাই আসলে এটা হয়। আর এই জিনিসটা মানে কিন্তু ফোর্স, এই জিনিসটা মানে কিন্তু ফোর্স। হ্যাঁ, সো এটা তো দেখার দরকার নেই, এটা আসলে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমি নিছি, যাতে তুমি বুঝতে পারো যে কোয়ান্টাম মেকানিক্যাল ইকুয়েশন আর ক্লাসিক্যাল মেকানিক্যাল ইকুয়েশন আসলে এরেনফেস্ট সমীকরণ কি করে, দুইটাকে মিল করে ফেলে, ঠিক আছে? তো আজকের প্রমাণটা এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।